السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মিলে নামাজের দুরূদ পড়ব আমরা পারেন তো সবাই পারেন মাশাআল্লাহ আওয়াজটা আরেকটু বড় হলে আরো ভালো লাগবে আমরা সবাই পারি তো নামাজের দুরূদ আলহামদুলিল্লাহ এটা হলো প্রমাণ যে আমরা নামাজও পারি নামাজও পড়ি তবে হ্যাঁ আমরা অনেকে আজ অনেক ইবাদত করি কিন্তু বন্ধু ইবাদত যখন যথাযথ হয় তখন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় বলে না সুবহানাল্লাহ কথাটা আমি বলিনি বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নুরানি মক্তবগুলোতে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়ানো হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল তোমার দ্বীনকে খাঁটি করো নাজাতের জন্য অল্প আমল একটু পিছায় চেয়ারটা একটু পিছায় একটু নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট বলেন সুবহানাল্লাহ বলেছেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ গরম লাগে একটু বাতাস দিতে তাই বন্ধুগণ আজ আমরা দুরুদ সালাম পড়ি অনেকেই পড়তে চাই ঘরে ওজিফার কিতাবে অনেক দুরুদে হাজারি লাকি মাহি তুনাজ্জিনা আছে না নাই কিন্তু দুই হাত জোর করে বলি বন্ধু যেহেতু দুরুদ পড়বেন ইবাদত হিসেবে পড়বেন তাই যেটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই পড়ার চেষ্টা করা উচিত ঠিক না বেঠিক কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত আর সালাম করেন কে জোরে বলেন কে আল্লাহ আমরা যে আয়াত পড়লাম কোরআন আল কারীমের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত এই আয়াতে
প্রথম অংশে একটি সংবাদ বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মানব আর দানব সবাইকে একটা সংবাদ বলেছেন। সংবাদটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সংবাদটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজে এবং তার तमाम ফেরেশতারা সালাত করেন একজন মাত্র নবীর উপরে। চিনেন তিনি কে? জুড়ে বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা নিজে এবং তার ফেরেশতারা দুরূদ পড়েন। এই সংবাদ দেওয়ার পরে আদেশ করছেন কে? এবার রব্বুল আলামিন আদেশ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন আদেশ করে বলছেন, ও মানব আর দানবেরা, ও মানুষ আর জিনেরা যারা ঈমান এনেছো, ঈমান এনে থাকলে বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়ো, সালাম করো। কার আদেশ? কার আদেশ? আল্লাহ তাআলার হাবিবের প্রতি সালাম কেমনে দেই আমরা? বিশ্ব নবী নিজে শিখিয়েছেন। কে শিখিয়েছেন? দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি পরিচয়। কয়টি পরিচয়? কালিমায়ে শাহাদাত আমরা সবাই পারি, গলা ছেড়ে দিয়ে সবাই আমার চেয়ে উচ্চ আওয়াজে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালিমায়ে শাহাদাত এর মধ্যে সবাই বলি, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। বান্দা এবং রাসূল। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি পরিচয়, তিনি কার বান্দা? কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। এবং আরেকটি পরিচয়, তিনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার বান্দা হওয়ার কারণে আমাদের উপরে যত ইবাদত বাধ্যতামূলক, বিশ্বনবীর উপরেও ওই ইবাদতগুলো বাধ্যতামূলক ছিল না? ছিল না? আমাদের উপর নামাজ ফরজ, বিশ্বনবীর উপরেও নামাজ কি ছিল? ফরজ ছিল না? ছিল না? কোরআন আল কারীমে আল্লাহ তাআলা যত আদেশ করেছেন নবীজি নিজে আগে করেছেন, কারণ তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আগে নিজে করেছেন এবং আমাদের শিখিয়েছেন রাসূল হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। তাই বন্ধু, যে কোনো ইবাদত সওয়াবের নিয়তে যে কোনো কাজ করার আগে প্রশ্ন করতে হবে, কাজটা কিভাবে করেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, কোরআন আল কারীমের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত আল কারীমা, যে আয়াত আল কারীমাতে বিশ্ব নবীর প্রতি দুরূদ আর সালাম পড়তে আদেশ করেছেন কে? যিনি বলেন কে? আল্লাহ তাআলার আদেশটা স্বয়ং বিশ্ব নবী নিজে আমল করে দেখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, তাহলে নবীজি কিভাবে
নিজের উপরে সালাম দিয়েছেন, নবীজি কিভাবে নিজের উপরে দরুদ পড়েছেন। বন্ধুগণ, নবীজি শিখিয়েছেন, নিজে করেছেন, আমাদেরকেও করতে শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখুন, নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতু পড়ি না পড়ি না? পড়ি না পড়ি না? কে কে আত্তাহিয়াতু পারেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই পারেন। আমার সাথে তাহলে গলা ছেড়ে দিয়ে একটু পড়েন। পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আত্তাহিয়াতু, এর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে না নাই? কিন্তু অনেকেই হয়তো 20, 50, 40 বছর, 60 বছর নামাজ পড়ছি, নবীজিকে যে সালাম দেই এটা অনেকেই হয়তো বুঝি না। আছে না নাই? বলেন আছে না নাই? অনেকে আবার কইব, আরে নবীজিরে সালাম দিতে তো খাড়াইতে হয়। বলবে না? বলবে না? ঝগড়া না বন্ধু, ঝগড়া না। নামাজে আত্তাহিয়াতু কিভাবে পড়ি? কিভাবে? যদি কেউ বলে আজকে একটু দাঁড়ায়া পড়ি, হবে? নামাজ হবে? তার মানে ঝগড়া নাই, বিবাদ নাই। আল্লাহ হেদায়েত করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাই বন্ধুগণ, বিশ্ব নবীর প্রতি সালাম প্রত্যেক নামাজের আত্তাহিয়াতুতে আমরা দেই না? দেই না? দেই না? দেই না? আর নবীজির প্রতি দুরূদ, নামাজের দুরূদ। কোন দুরূদটা? হ্যাঁ, বিশুদ্ধ অনেকগুলো বর্ণনা রয়েছে, তবে আমরা সবাই জানি, সবার কাছে সহজ, অতি বিশুদ্ধ যে দুরূদ, যেটা আমরা নামাজে পড়ি। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই নামাজে যে দুরূদ পড়ি, আজকে আমি যদি প্রশ্ন করি, নামাজে তো পড়ি, নফল, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব নামাজে পড়ি, কিন্তু নামাজের বাহিরে নামাজের দুরূদটা কে কে পড়ি? হাত তুলতে বললে সব হাত উঠবে না, উঠানোর দরকার নাই। আজকের মাহফিলে এই রাতে সবাইকে মিলে ওয়াদাটা করতে হবে, নামাজে যে দুরূদ পড়ি নামাজের বাহিরেও পড়ব। রাজি আছে? কে কে ওয়াদা করলেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা তিনি এখন দুনিয়ার আকাশে দেখতে পাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো যদি বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, হয়তো প্রশ্ন করতে পারেন, নামাজের দুরূদ নামাজে পড়ি, নামাজের বাইরে পড়লে লাভটা কি? একটা হাদিস শুধু বলি, বিশুদ্ধ সনদে অনেকগুলো বিশুদ্ধ হাদিসের কিতাবে প্রমাণিত, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানব অথবা দানব, ছেলে অথবা মেয়ে, যুবক অথবা তরুণ অথবা কিশোর, একবার বিশুদ্ধ দুরূদ পড়বে বিশ্ব নবীর প্রতি, বিনিময়ে আকাশ আর জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদ পাঠকের প্রতি 10 বার রহমত নাজিল করবে। একবার বিশুদ্ধ দুরূদ পড়ব, 10 বার রহমত নাজিল করবেন কে? যিনি বলেন কে? এই লুপটা সংবরণ করা উচিত, পড়া উচিত, উচিত না? উচিত না? আরেকটা কথা বলি, শুনুন, আজ আমাদের সমাজে অনেক দোয়া হয়, অনেক দোয়া করতে করতে আখেরি দোয়াও করি, করি না? করি না? কিন্তু দোয়াটা কবুল হয়েছে এমনটা অনেকেই বুঝতে পারি। বন্ধু, এর কারণ দোয়া কবুল হওয়ার জন্য শর্ত, দোয়াটা পৌঁছাতে হবে কার কাছে? কার কাছে?
আর আল্লাহ তাআলা কোথায়? কোথায়? আকাশে। কোথায়? আকাশের উপরে আরশে আজিমে। কে? যিনি বলেন কে? দুনিয়ার উপরে, দুনিয়ায় বসে দোয়া করলাম, দোয়াটা কবুলের প্রথম শর্ত হলো দোয়াটা পৌঁছাতে হবে আকাশ আর জমিনের মালিক কার কাছে? কার কাছে? আর আল্লাহ তাআলা কোথায়? তাই দোয়া করতে সবাই কোন দিকে তাকায়? কোন দিকে? উপরের দিকে। আর উপরে যদি কোনো জিনিস উঠাতেই হয় তাইলে এর কি লাগে? ডানা লাগে, পাখনা লাগে, ঠিক না বেটি? আরে ভাই বুঝেন তো? দেখুন আকাশে মহাশূন্যে উড়ে বেড়ায় আমাদের চোখের সামনে দুটি জিনিস আমরা সবাই বুঝি, একটা হলো পাখি। একটা কি? পাখি আকাশে উড়ে বেড়ায়, মহাশূন্যে উড়ে। এর কি আছে? ডানা ছাড়া উঠতে পারবে? হ্যাঁ বলেন পারবে? তারপরে দেখুন আকাশে উড়ে বিমান। কি উড়ে? বিমান আকাশে উড়ে। বিমান এক দেশ থেকে আরেক দেশে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যায়। আছে কি তার? কে আছে? ডানা ছাড়া বিমান উঠতে পারবে? দেখুন আমার একটা গল্প বলে, আমি গত ডিসেম্বরের 17 তারিখে আমেরিকা গিয়েছিলাম, নিউ ইয়র্কে। 12 দিনের জন্য আমার প্রোগ্রাম ছিল। আমি ঢাকা থেকে ইত্তেহাদ এয়ারওয়েজের ফ্লাইটে উঠলাম, 5.5 ঘন্টায় গিয়ে নামলাম আবুধাবিতে। সেখান থেকে ইমিগ্রেশন হলো, আমেরিকান ইমিগ্রেশন আবুধাবিতে হয়ে যায়। আমার পাসপোর্টে লিখলো, সিল দিল অ্যাডমিটেড, আমেরিকান অ্যাডমিটেড সিল দিল। উঠলাম ইত্তেহাদের আরেক ফ্লাইটে, 15 ঘন্টা বিমান উড়ল, তারপরে গিয়ে নামলো জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তার মানে 19 ঘন্টা, 19.5 ঘন্টায় বাংলাদেশ থেকে আমেরিকা গেলাম। বাংলাদেশের সাথে সময়ের পার্থক্য 11.5 ঘন্টা। কয় ঘন্টা? আমাদের এখানে রাত, আমেরিকা এখন কি? সূর্য হারায় যায় নাকি? সূর্য হারায় না, সূর্য ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সবাই ঘুরছে। এই যে দেখুন বিমান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাচ্ছে, তার কি আছে? কি আছে? ডানা ছাড়া পারবে উঠতে? বন্ধু এটা যদি বুঝেন তাহলে দোয়া কবুলের প্রথম শর্ত, দোয়ার মধ্যে ডানা লাগায়া দিতে হবে। কি লাগাতে হবে? বন্ধু দোয়ার ডানা কোনো ব্যক্তি, কোন জীবিত মানুষ, মৃত মানুষ, কোন কবর বা পীর কেউ হতে পারে। দোয়ার ডানা হলো বিশুদ্ধ দুরূদ। কোন দুরূদ? জোরে বলেন কোন দুরূদ? আর বিশুদ্ধ দুরূদ, নামাজের দুরূদ, কারো কোনো ইখতিলাফ। তাই দোয়া কবুলের প্রথম শর্ত সবাইকে শিখায় দিলাম। নিজে নিজে দোয়া করবেন, কবুল করবে কে? কে কবুল করবে? দোয়ার আগে দুরূদ পড়বেন, দুরূদের মধ্যে ডানা লাগবে, দুরূদটা 7 আকাশ ভেদ করে উড়ে চলে যাবে কার কাছে? কার কাছে? করবেন তো ইনশাআল্লাহ? করবেন? এতগুলো কথা বললাম, তাহলে আসুন সবাই মিলে একবার নামাজের দুরূদ পড়ি। রাজি আছেন? পড়তে চান তো? তাহলে সবাই গলা ছেড়ে দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أما بعد, ইমামগঞ্জের এই বার্ষিক
নবম কোরআন ও সহিহ সুন্নাহর মাহফিলের জনাব সভাপতি। আজকের এই নবম মাহফিলে অনেক আমন্ত্রিত অতিথিরা এসেছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মুহতারাম ওলামা হযরতরা এসেছেন। বিশেষ করে আমার আগে যারা আমার চেয়ে জ্ঞানে গুণে অনেক বেশি বড়, তারা অনেকেই কথা বলেছেন। আমিও তাদের ভাই হিসেবে আপনাদের সামনে এসেছি। আশা করি কেবল বক্তা নন, শ্রোতাদের মধ্যেও অনেক ইমাম, খতিব, ওলামা, অনেক মাদ্রাসার শিক্ষক, মুদাররিসিন এসেছেন। শুধু তাই না, এলাকার নামটাই ইমামগঞ্জ। নাম কি? তার মানে ইমামে ভরা আছে। হ্যাঁ, ঠিক না বেটি? ইমাম কেবল একটি বাংলার শব্দ নয়, এটা আরবির শব্দ। ইমাম কেবল মসজিদে মেহরাবে যিনি দাঁড়ান তিনিই নন, সমাজেও যিনি নেতৃত্ব দেন তার নামও ইমাম। যদিও বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তিনি সমাজেরও ইমাম। শুধু তাই না, তারপরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারাও মসজিদে যেমন ইমাম ছিলেন, সমাজেও কে ছিলেন? আজকে আমরা সমাজের ইমাম, মসজিদের ইমাম আলাদা করে ফেলেছি, ঠিক না বেটি? যদিও আলহামদুলিল্লাহ মানুষরা আবার জেগেছে, সমাজ আর পৃথিবী আবার চায় মসজিদে যিনি ইমাম, সমাজেও তার ইমামত আসুক। চান না? চান না? চান না? চান না? এর ফায়দাটা এই না যে মসজিদের ইমাম সাহেব এখন বাহিরেরও সব করবে, বিষয়টা এই না। বিষয়টা হলো মসজিদের ইমাম সাহেব ভালো মানুষ, এতে কোনো সন্দেহ মানে আছে? যদি কারো ব্যাপারে কিঞ্চিত সন্দেহ হয়, তার ইমামতি আর থাহে। আমি ঠিক কইতেছি? আমি কি ঠিক কইতেছি? কারো ব্যাপারে কিঞ্চিত সন্দেহ থাকবে আর ইমামতি বলেন থাকবে? শুধু তাই না, তবে হ্যাঁ, ইমামতি যাওয়ার আগে ফার্স্ট এইড আছে। ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসা কি? ইমাম নামাজে দাঁড়ালেন, মসজিদে ইমামতি করছেন, ভুল করলে লুকমা দেয়। কি দেয়? কে দেয়? আরে ভাই, চিনেন না? ইমামগঞ্জের মানুষ ভালো জানার কথা। লুকমা দেয়, একবার লুকমা, যদি ইমাম গ্রহণ না করে দ্বিতীয়বার লুকমা, দ্বিতীয়বার গ্রহণ করলো না তৃতীয়বার লুকমা, তৃতীয়বারও যদি লুকমা গ্রহণ না করে, তাইলে কই তুমি যাও, তোমার এই ইমামতির দরকার। ঠিক না বেটি? বন্ধুগণ, এটা প্র্যাকটিস আছে মসজিদে, ঠিক না বেটি? সকল মসজিদে ইমাম ভুল করলে লুকমা দেয়, সংশোধনের সুযোগ দেয়। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বারেও সংশোধন না হলে ওই ইমাম আর বন্ধু। কিন্তু বাহিরে সমাজে যারা ইমাম, এদেরকে লুকমা দিলে সংশোধন হয় না, তবুও এরা ইমামতি ছাড়ে। আমি কি ভুল কইতেছি? শুনেন, মানে বাংলাদেশের কথাই যদি কই, শুনেন, বাংলাদেশে 1/11 হয়েছিল, শুনছেন না? 1/11 নভেম্বরের 1 তারিখে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবের আমলে কু হয়ে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল। কয় বছর? তখন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন মেজর জেনারেল M.A. মতিন, চট্টগ্রামের মানুষ। তার একটা ঐতিহাসিক বক্তব্য ছিল। তিনি বলেছিলেন, আমরা পুঁটি মাছ ধরবো না, রুই কাতলা ধরব। আরে ভাই, ঠিক না বেটি?
তখন বাংলাদেশে রুই কাতলার লাইন ধরছিল। আমি কি ভুল কইতেছি? তাহলে কি আপনারা ভয় পাইতেছেন? কিন্তু আফসুস, পট পরিবর্তনের পরে দেখা গেল ওই আগের ইমামই ফিরে আইছে। আরে ভাই ঠিক না বেটি? বন্ধু, আমরা চাই সৎ, যোগ্য, দেশ মানুষকে ভালোবাসে, মানুষের সেবা করে এমন নেতারা আবার আমাদের দেশে নেতৃত্ব দিক ভালোভাবে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ আমরা চাই মসজিদের ইমাম যেমন পবিত্র, সমাজের ইমামও হোক কি হোক পবিত্র। শুধু তাই না, ব্যবসা বাণিজ্য সব জায়গায় যারা হবে ইমাম তারা হবে কি হবে? দেখুন আজকে ইমামগঞ্জের ইমামগঞ্জ নামটা শুনলেই বোঝা যায় অনেক ব্যবসায়ীদের এলাকা, ঠিক না বেঠিক? আপনারা সবাই ইচ্ছায় অনিচ্ছায় অনেক ব্যবসার সাথে জড়িত আছেন না নাই? আছেন না নাই? কেউ ব্যবসায়ী, কেউ বা ব্যবসায় শ্রম দেন, কেউ বা ক্রেতা, কেউ বা বিক্রেতা, ঠিক না বেঠিক? কেউ বা হয়তো দোকান আছে ভাড়া দিছে, তাই ব্যবসার সাথে সবারই সম্পৃক্ততা আছে না নাই? ঢাকায় তো তাই 56,000 বর্গ মাইলে বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ বললেই এর ব্যবসা বাণিজ্যর কেন্দ্র যে কয়টা গুরুত্বপূর্ণ, এর একটার নাম কি? জুড়ে বলেন কি? ইমামের গঞ্জ। কিসের গঞ্জ? ইমামের গঞ্জ। ইমাম বন্ধুগণ, তবে হ্যাঁ, এই ইমামগঞ্জে যারা ব্যবসা বাণিজ্য করে, শুধু তাই না, পৃথিবীর যেখানেই যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের প্রত্যেকের উচিত কোরআনকে প্রশ্ন করা। ভাই কোরআন বলো, আমি তো ব্যবসায়ী, আমি ক্রেতা না হয় বিক্রেতা, হয় আমার দোকান আছে না হয় আমার বাণিজ্য আছে, মার্কেট আছে, না হয় আমি উৎপাদন করি না হয় বিনিয়োগ করি। আমি যে ব্যবসায়ী, আমি তো দুনিয়ারই সংক্ষিপ্ত জীবনে বেশি দিন বেঁচে থাকবো না, মরতেই হবে না? হবে না? মরতেই হবে। তবে হ্যাঁ, দুনিয়ায় বেঁচে থাকতেই যদি জান্নাতের নিশ্চয়তা করতে না পারি, তাইলে তো ধ্বংস। তাইলে কারণ জান্নাত অথবা জাহান্নাম এর ফয়সালা হবে দুনিয়ার জীবন দিয়ে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাই আমরা যারা ব্যবসায়ী, ব্যবসার সাথে জড়িত, আমরা সবাই মিলে কোরআনকে প্রশ্ন করলাম, ভাই কোরআন আমাদের জানাও, দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতি হতে চাই, এটা সম্ভব কিনা? ঠিক না বেঠিক? এই প্রশ্ন করার সাহস আছে? কার কার সাহস আছে একটু হাত তুলে দিন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, আমরা সবাই মিলে কোরআনকে প্রশ্ন করলাম, সাহস আছে? হ্যাঁ, কোরআনকে প্রশ্ন মানে কাকে প্রশ্ন? কাকে? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের মালিক, তিনি জানেন ফেব্রুয়ারি 2017 গভীর রাত 12টায় বসে হাজার হাজার মানুষ মিলে ইমামগঞ্জের মাহফিল থেকে আল্লাহ তাআলাকে প্রশ্ন করব, ও আল্লাহ তাআলা, আমরা ব্যবসার সাথে জড়িত, আমরা ব্যবসার বাণিজ্য করি, আমরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতি হতে চাই। আল্লাহ তাআলা, আমাদের জন্য এমন রাস্তা তুমি রেখেছো কিনা? প্রশ্নটা কার কাছে? আর আল্লাহ তাআলা জানেন এই প্রশ্ন আমরা করব, বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আল্লামুল গায়ব, সব খবর কে জানে? তাই আজ থেকে 1450 বছর আগে আপনার আমার প্রশ্নের জবাবটা কোরআনে অগ্রিম দিয়ে রেখেছেন কে? আল্লাহ। জেনে বলেন কে? আল্লাহ। শুধু তাই না, শুনুন,
আমার আগে আমার বড় ভাই হাফেজ শামসুল হক শিবলি হাফিজাহুল্লাহ তিনিও বলছিলেন আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই বলেন? কোথায়? জান্নাতে যেতে চাই। তবে হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্যে নিজেকে আবিষ্কার করতে হবে যে আমি জান্নাতীদের দলে আছি। ঠিক না বেঠিক? কারণ জান্নাতীদের পরিচয়, জান্নাতীদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন কে? আল্লাহ। যিনি বলেন কে? আল্লাহ। বান্দেগান, জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জাহান্নামও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ক্ষমতা নাই কাউকে জান্নাতে দিতে পারে। আছে নাকি? বলেন আছে? কেউ বলবেন ও আমার পীর সাহেব দেবে, আমার খাজা বাবা দেবে, আমার অমুক তমুক, আমার হুজুর মাজার দিয়ে দেবে। পারবে কেউ? কেউ কাউকে দিতে পারবে? জান্নাতে দেওয়ার ক্ষমতাটা কার? যিনি বলেন জান্নাতের মালিকানা কার? যিনি মালিক তিনি কেবল জান্নাতে প্রবেশ করানোর অধিকার সংরক্ষণ করেন। এমনকি জান্নাতে প্রবেশ করানোর অধিকারটা আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেন নাই। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বান্দেগান, এই পৃথিবীর সকল ইমাম আর মুজতাহিদ আইম্মা ফুকাহা একমত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করানোর অধিকার যদি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও দিতেন, যদি বিশ্বনবীর হাতে কাউকে জান্নাতে প্রবেশ করানোর অধিকারটা থাকতো, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকারটা তার চাচার ব্যাপারে প্রয়োগ করতেন। চিনেন চাচাকে? বিশ্বনবীর চাচা আবু তালেব। নাম কি? আবু তালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব সেই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে অথবা জন্মের সাথে সাথে বাবাকে হারালেন, তারপরে মাকে হারালেন, তারপরে দাদাকেও হারালেন। বিশ্বনবীর মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, দাদাও বেঁচে নাই। চাচা আবু তালেব মায়ের ভালোবাসা, বাবার আদর, দাদার অভিভাবকত্ব দিয়ে ভাতিজাকে, এতিম ভাতিজাকে লালন পালন করলেন। এতটাই নিজের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসতেন আবু তালেব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলেন। তবে তাও অভিভাবক হিসেবে আবু তালেবের সম্মতিতে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসা এমনকি বিয়ে করলেন চাচার অনুমতিক্রমে। এমনকি বিশ্বনবীর বিয়েতে খুতবা দিলেন আবু তালেব নিজে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, 40 বছর বয়সে নবী হলেন, রিসালাত পেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব ঈমান আনলেন না। তবে তার সম্পদ, তার অভিভাবকত্ব, তার নেতৃত্ব, তার কর্তৃত্ব সব দিয়ে সাহায্য করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক না বেটি? আবু তালেব যখন ইন্তেকাল করবেন, মারাদুল মাউত শুরু হয়ে গেছে, সাখরাত। বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব যার ভালোবাসা পেয়েছেন, স্নেহ পেয়েছেন, আদর পেয়েছেন, বাবার আদর, মায়ের স্নেহ, দাদার অভিভাবকত্ব পেয়েছেন, যার কাছ থেকে যে ভালোবেসেছে, বিপদেও থেকেছে, আপদেও থেকেছে, ঠিক না বেটি? সব সময় বিশ্ব নবীর সাথে থেকেছেন আবু তালেব, কিন্তু ঈমান আনেন নাই। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মারাদুল মউত যখন শুরু হলো, বললেন চাচা অন্তত একবার তাওহীদের ঘোষণা দাও, একবার অন্তত বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বর্ণনা দুইটি, একটি বর্ণনা আবু তালেব বলতে চাইলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বলল, ও আবু তালেব, মৃত্যুর মুহূর্তে বাপ দাদার 14 পুরুষের ধর্ম কি বাদ দিয়া দেবা নাকি? কন্যা নাউযুবিল্লাহ। আবু তালেব, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার প্ররোচনায় পড়লেন। আরেকটি বর্ণনায় তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কাঁদলেন, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দেখলেন, আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াত জিবরিল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন বিশ্বনবীর কাছে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পড়েন না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন, নবী হে, তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা তোমার না। কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি তারও ক্ষমতা নাই কাউকে হেদায়েত দেওয়ার। যদি দিতে ক্ষমতা থাকতো, নবীজি চাচাকে ভালোবাসতেন, কোরআন দলিল। নবী তাকে ভালোবাসতেন, নবী যাকে ভালোবাসতেন তিনি নবী ভালোবেসেও হেদায়েত দিতে, হেদায়েত দিতে, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? তার মানে জান্নাতের মালিক কে? আরো জোরে বলেন কে? বন্ধুগণ, বিশুদ্ধ হাদিস, আবু তালেব জান্নাতে যাবেন না, তার শাস্তি তার পায়ে আগুনের জুতা পরায়া দেয়া হয়। কারণ নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজ আমরা অনেকেই 1-2টা অনুষ্ঠান করে নবীর প্রেমিক হইতে চাই, ঠিক না বেটি? হ্যাঁ, আবু তালেব যাকে নবীজি ভালোবাসতেন, নবীজি নিজে যাকে ভালোবাসতেন তাকে হেদায়েত দিতে পারেন নাই। আর আজকে আমরা কই 2-3টা অনুষ্ঠান করে ফুলের মালা টালা দিয়া নাকি নবীর ভালোবাসা পাওয়া যায়, আর নাকি সব হয়ে যায়। নাউজুবিল্লাহ। কি আগামীকাল কইবেন? পরশুদিন কয়ে? আরো আসতে কর নাউজুবিল্লাহ। একটু গরম লাগতেছে আর কি, গরম লাগতেছে, যদি ফ্যানের ব্যবস্থা করা যায়। গরম লাগতেছে। বন্ধুগণ, জান্নাতের মালিক কে? জুড়ে বলেন কে? জান্নাতের যিনি মালিক, তিনি জান্নাতের অধিকার, প্রবেশ করানোর অধিকার সংরক্ষণ করেন। তিনি যাদেরকে জান্নাত দেবেন তারাই জান্নাতে যাবে। তিনি যদি জান্নাত না দেন কেউ জান্নাতে যেতে পারবে না। বলেন পারবে? পারবে? তাই আমরা যারা ব্যবসায়ী, ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী পরিবার, আমরা সবাই মিলে আল্লাহ তাআলাকে জানতে চাইলাম, ও আল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কনফার্ম করতে চাই